ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সব মন্ত্রী আমলাদের জরুরি তলব। দফায় দফায় বৈঠক করছেন সবার সঙ্গে। প্রতিরক্ষা দপ্তরকে জবাবদিহিতার জন্য চাপ দিয়ে যাচ্ছেন লাগাতার। নেতানিয়াহুর একটাই প্রশ্ন, আয়রন ডোম সহ কয়েক স্তরে নিরাপত্তা জোরদার করেও কেন আটকানো গেল না হুথির মিসাইল? কোন কৌশলে দিনের পর দিন ইসরায়েল ভূখণ্ডে আঘাত করে যাচ্ছে হুথিরা? কেন এখনো তা বের করতে পারছে না ইসরায়েলের ডিফেন্স ফোর্স? এত অর্থ, এত প্রযুক্তি থাকা সত্ত্বেও কিভাবে ইসরায়েলের ওপর এত বড় আঘাত আসে? রোববার ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়নে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিমানবন্দর ও এর আশপাশের এলাকা। প্রাণ ভয়ে কাঁপতে থাকে ইহুদিরা। বিমানবন্দরের যাত্রীরা আতঙ্কে পালানোর জায়গা খুঁজতে থাকে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও ইয়েমেনে মার্কিন হামলার প্রতিশোধ নিতেই ইসরায়েলে এ হামলা চালিয়েছে বলে দাবি হুথি গোষ্ঠী। গত এক সপ্তাহে এই নিয়ে 4 বার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা, আর এতেই মাথা নষ্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। হুথির ছোড়া ওই মিসাইলের আঘাতে ধ্বংস হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়নের বেশ কিছু অংশ। কন্ট্রোল টাওয়ার অকেজো হয়ে গেছে। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন প্রশ্ন হলো, কিভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইয়েমেনের মিসাইল একের পর এক আঘাত করে যাচ্ছে তাদের ভূখণ্ডে? 2000 কিলোমিটার দূরে থেকে ইয়েমেন যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারে, তাহলে প্রতিবেশী দেশগুলো তো চাইলেই যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরণকে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ তো সেই অপেক্ষায় প্রহর গুনছে। ইয়েমেনের এ হামলার পর ইসরায়েলও বুঝে গেছে মধ্যপ্রাচ্যের কাছে তারা কতটা দুর্বল। চারপাশের শত্রু দেশগুলোর সঙ্গে ক্রমাগত লড়াই করে বাঁচতে হচ্ছে তাদের। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হাজার মাইল দূরের আমেরিকাই তাদের একমাত্র ভরসা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেনের মিসাইল নিয়ে তারা তদন্ত করেছে। প্রাথমিকভাবে ধারণা করছে মিসাইলটি তির্যকভাবে বিমানবন্দরে এসে পড়েছে, তাই তাদের আয়রন ডোম আটকাতে পারেনি তা। এমনও হতে পারে আয়রন ডোমে যান্ত্রিক ত্রুটি ছিল সেদিন। নানা অজুহাত দেখিয়ে নেতানিয়াহুকে ঠান্ডা রাখার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলের ডিফেন্স সার্ভিসের কর্মকর্তারা। তবে এবার বেশ ভালো করেই খেপেছেন নেতানিয়াহু। সেই সঙ্গে তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকেই বেশ খেপাটে মনে হচ্ছে। হুথিদের দেখে নেয়ার হুমকি এই দুই নেতার। সেই সঙ্গে হুথির অস্ত্র সরবরাহকারী ইরানকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এতদিন ইরানের সঙ্গে সম্পর্কে বরফ কিছুটা গললেও হুথিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর ফের উত্তপ্ত হতে শুরু করেছে ওয়াশিংটন তেহরান সম্পর্ক।